স্বামী যদি পরনারীতে আসক্ত না হয়, স্বামী যদি নেশাখোর না হয়, তাহলে বোন সেই স্বামীকে কখনোই ত্যাগ করবেন না। সেই স্বামীকে ত্যাগ করা মানে নিজ ইচ্ছায় নদীতে ঝাঁপ দিয়ে জীবন শেষ করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার এত পরিমাণে ক্ষুধা লাগছে আমার স্বামীর জন্য অপেক্ষা করতে করতে। মানে আচ্ছা, আপনাদের ক্ষুধা লাগলে কার বেশি খারাপ লাগে বলেন তো? এখন বাজে হচ্ছে 3:30টারও বেশি। ওর জন্য অপেক্ষা করতে করতে আমার এত ক্ষুধা লাগছে, মানে আমি নিতে পারতেছিলাম না। আর বাহিরে অনেক রৌদ্র, দেখেন ময়না। এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও, ময়না যখন সুস্থ ছিল তখন। তো ময়না হচ্ছে একটা পা আমি হাতে দিছি, মানে ডানা, তো ময়না খাচ্ছিল। তো আজকে আমি কি রান্না করছি জানেন? যে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই যে কয়েকদিন নিম্নচাপ ছিল না, আবার হচ্ছে অনেক বাতাস ছিল, তখন আমি এই খিচুড়িটা রান্না করছি। এটা হচ্ছে ছোট মাছ ফ্রাই করছি, খিচুড়ি, মরিচের ভর্তা। আর একটা সিক্রেট আছে এখানে, কি মজার হলো, আমি না মানে শুটকির ভর্তা বানাই, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা বলতে পারবেন। তো আজকে কি হচ্ছে, খিচুড়ি আমি বসায় দিছি, দেন আমার ধারণা যে ফ্রিজে শুটকি আছে। এখন যে দেখি যে শুটকি শেষ হয়ে গেছে, কেমন একটা আমি বোকামো হয়ে গেছি না, একটা ডস খেয়ে গেছি। তো যাই হোক, পরে এখন মাথায় আসছে আচ্ছা একটা তো ভর্তার আইটেম বানাইতেই হবে, এখন কি বানাই খুঁজে পাচ্ছিলাম না। তো আল্লাহ, মানে ওই যে বললাম, আল্লাহ বিপদে পড়লে না দেখবেন আল্লাহ হঠাৎ করে একটা বুদ্ধি মাথায় দিয়ে দিবে। তো আল্লাহ তাআলা সহায় হয়ে আমার একটা মাথায় বুদ্ধি দিছে, কি জানেন? যে হচ্ছে গতকালকে না একটু গোস্ত ছিল, সেই গোস্তটুকু তাহলে গরম করি আর হচ্ছে একটা মরিচ ভর্তা বানাই। তো মরিচ ভর্তা বানাইছে আর মাছ, আর আপনাদের ভাইয়া হচ্ছে মাছ আর মরিচ ভর্তা সরিষার তেল হলেই খুশি। ওরা আবার কি জানেন, যে একটু ভিন্ন আইটেম করতে হবে, মানে যেটা কালকে করছেন সেটা আজকে করলে রাগ করবে। তাছাড়া যে কোনো তরকারি একটু মজা হইলেই আলহামদুলিল্লাহ খায়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ওই নিরামিষটা কম পছন্দ করে। তো যাই হোক, এখন হচ্ছে মাছ হলে আমরা খাবো, মাটির প্লেট আজকে আমি খাবো। আর সত্যি কথা বলতে কি জানেন, যে গরিব মানুষ এত আশা দেখতে হয় না, বা এত স্বপ্ন দেখা উচিত কিনা জানি না, তবে সবারই মন আছে। আমার এই যে ফার্নিচার, আবার হচ্ছে হান্ডি পাতিল, এগুলো আমার ভীষণ শখ। আমার জামা কাপড়ের থেকে হান্ডি পাতিল, ফার্নিচার, ঘর সাজানো প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা। তো তার ব্যতিক্রম আমার না, আমার মনে একটু বেশি। তো যাই হোক, এই যে মাটির মানে মাটির জিনিসে খাওয়া বা হয় না, এরকম নতুন নতুন প্লেট বের হয়, এগুলোতে খেতে আমি ভীষণ পছন্দ করি। তো যাই হোক ছিল, আমি এই জন্য নিছি এই যে মরিচ ভর্তা নিছি, শসা, সালা মানে লেবু আছে, আর হচ্ছে মাছ। আর মুরগির গোস্ত তরকারি আছে, ওইটা বাবুকে দিব, বাবু খাবে কিনা জানি না আমি। বাবুর জন্য বেড়ে নিছি। তো আপনাদের ভাইয়াকে ফোন করেছিলাম, বলে তুমি খেয়ে নাও, আসতে আমার অনেক লেট হবে, মানে রাত্র হয়ে যাবে। মাঝে মাঝে নিজের কাছে প্রশ্ন করি, জানেন বেচারাকে লাঞ্চের সময়টাও দেয় না। বড়লোক মানুষ হইলে এরকমই হয়। তো যাই হোক, সেগুলো আর দুঃখের কথা নাই বলি। বোনদের একটা কথা বলতে চাই, বোন শোনেন, যদি আপনার স্বামী পরনারীতে আসক্ত না হয়, যদি নেশাখোর না হয়, স্বামী একটু রাগারাগি করবে, যে গরু দুধ দেয় সেই গরু একটু লাথি দেয়, সব সহ্য করে নেবেন বোন। সেই স্বামীকে কখনোই ত্যাগ করবেন না। সেই স্বামীকে ত্যাগ করলেন মানে আপনি নিজ ইচ্ছায় নদীতে ঝাঁপ দিয়ে আপনার নিজের শেষ করলেন। আমাদের মেয়েদের বিয়ে দিয়ে বাবা মাও আমাদের হাত থেকে বাঁচতে চায়। তো স্বামী কিন্তু একমাত্র আমাদের সব থেকে বেশি ভালোবাসা, যেই মেয়ের স্বামী ভালো, তার কাছে পৃথিবী সুন্দর, তার কাছে আর কোনো অপূর্ণ নাই, বা তার জীবনে আর কোনো অপূর্ণ থাকে না। যার স্বামী যেই স্ত্রীকে ভালোবাসে, আর যার স্বামী খারাপ, তার মতো হতভাগা এই পৃথিবীতে নাই। তো আপনার স্বামী যদি ভালো হয়, নেশাখোর না হয়, পরনারীতে আসক্ত না হয়, সেই স্বামী একটু কথা কাটাকাটি করুক, বা শ্বশুর শাশুড়িকে একটু টাকা পয়সা দিক, এ নিয়ে কখনোই রাগ করে সেই স্বামীকে ত্যাগ করবেন না। সেই স্বামীর মতো আপনাকে কেউ ভালোবাসবে না। ডিভোর্স হয়ে একবার বাবার বাড়ি যান, 6 মাসের ভিতরে বুঝতে পারবেন যে আপনি কত বড় ভুল করেছেন নিজে নিজেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।